আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ধারাবাহিক আয়োজনে আজকে থাকছে কম্পিউটার থেকে বিগত বছরে আসা প্রশ্ন এবং সাজেশন। কম্পিউটারের ব্রেন মূলত হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে হচ্ছে মাইক্রো প্রসেসর। নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউকে, যার আরেকটি নাম হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ। সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় অথবা নিচের কোনটি ইনপুট ডিভাইস। সেক্ষেত্রে আমরা একবার রিভিশন দিয়ে নেই। কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইট পেন, গ্রাফিক্স ট্যাবলেট, ওয়েবক্যাম, জয়স্টিক, সেন্সর, বারকোড রিডার, ওএমআর, ওসিআর, এমআইসিআর যেটা হচ্ছে চেকে ব্যবহার করা হয় ব্যাংকের ক্ষেত্রে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, এটার অ্যাব্রিভিয়েশন হিসেবেও কিন্তু আসে। তাহলে এই সবগুলো ডিভাইস হচ্ছে ইনপুট ডিভাইস। স্ক্যানার হলো একটি, আমরা একটু আগেই পড়েছি, স্ক্যানার হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। মনিটরের কাজ কি? মনিটরের কাজ হচ্ছে লেখা এবং ছবি দেখানো। কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়, মানে ইনপুট ডিভাইস নয়? তাহলে মনিটর যেহেতু আউটপুট ডিভাইস, তাহলে এটা ইনপুট ডিভাইস নয়। অন্যদিকে দেখেন কিবোর্ড, বারকোড, ওএমআর এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস বা গ্রহণ মুখ। ডট ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? অথবা ডট ম্যাট্রিক্স ইজ এ কাইন্ড অফ। মূলত ডট ম্যাট্রিক্স হচ্ছে একটা প্রিন্টারের প্রকারভেদের নাম, এক ধরনের প্রিন্টার। প্রধান মেমোরির মধ্যে কি থাকে? প্রধান মেমোরির মধ্যে থাকে প্রয়োজনীয় তথ্য। কম্পিউটার মেমোরি বা স্মৃতি ভাণ্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কি? এর একক হচ্ছে বাইট। 1024 বাইট সমান কত? 1024 বাইট সমান 1 কিলোবাইট। 1 মেগাবাইটে মানে কত মেগাবাইটে 1 গিগাবাইট? মূলত 2 টু দি পাওয়ার 10 মেগাবাইটে হচ্ছে 1 গিগাবাইট। নিচের কোনটি সবচেয়ে বড় ডাটার ভাণ্ডার বা ডাটার একক? সেটি হচ্ছে এখানে দেখেন মেগাবাইট, গিগাবাইট, কিলোবাইট, এটা কিন্তু টেরাবাইট। টেরাবাইট হচ্ছে সবচেয়ে বড়, যেটা হচ্ছে 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। কম্পিউটারের মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায়? মেমোরিকে ভাগ করা যায় 2 ভাগে। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়? অস্থায়ী স্মৃতিশক্তি যেটা হচ্ছে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে চলে যায়, সেটা হচ্ছে আপনার র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অন্যদিকে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়? বলা হয় রেড অনলি মেমোরি, যেটা শুধুমাত্র আপনি পড়তে পারবেন, এটা মোছা যায় না। এটা হচ্ছে রেড অনলি মেমোরি বা রম। সিডি পুরো লিখলে কি হয়? বা সিডি স্ট্যান্ডস ফর কম্প্যাক্ট ডিস্ক। হার্ড ডিস্ক মাপার একক কি? হার্ড ডিস্ক মাপার একক হচ্ছে গিগাবাইট। সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে কি বলা হয়? বলা হয় প্রোগ্রাম। ডস বলতে কি বোঝানো হয়? ডস মূলত ডিস্ক অপারেটিং সিস্টেম। ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? উদ্ভাবক প্রতিষ্ঠান বেল ল্যাব। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? আমরা জানি লিনাক্স একটি অপারেটিং সিস্টেম, উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম, ডস হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। অন্যদিকে এমএস ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? এখানে দেখেন এমএস ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ওরাকল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। অন্যদিকে এমএস উইন্ডোজ এবং উবান্টু এগুলো হচ্ছে আপনার সিস্টেম সফটওয়্যার। এমএস ওয়ার্ডে অথবা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু যদি আপনি কপি করতে চান, তাহলে কিবোর্ডে কোন কমান্ডটি আপনাকে চাপতে হবে? কমান্ড হচ্ছে কন্ট্রোল সি।
মানে হচ্ছে কপি, আর কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট। কম্পিউটারের ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? সংখ্যা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে 0 and 1, মানে বাইনারি সংখ্যা পদ্ধতি। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। কম্পিউটার বাগ মূলত কি? কম্পিউটার বাগ হচ্ছে সফটওয়্যারের অন্তর্নিহিত ভুলকে কম্পিউটারের বাগ বলা হয়। এই বাগ শব্দের অর্থই হচ্ছে ভুল বা এরর। 2000 সালের 1 জানুয়ারি সারা বিশ্বে কম্পিউটারের নতুন সহস্রাব্দ জনিত একটি সমস্যার সম্মুখীন হয়। সমস্যাটি কি ছিল? সমস্যাটি ছিল Y2K, একটা ভাইরাসের আক্রমণ। ASCII এর পূর্ণরূপ কি? ASCII এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। সিম নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ? সিমের সংক্ষিপ্ত বা অ্যাব্রিভিয়েশন হচ্ছে এখানে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি? এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ করা। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে কিসের সংযোগ দেওয়া হয়? কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। অনেক জায়গায় কিন্তু এই উত্তরটা একটু ভুল আছে, অনেক জায়গায় দেওয়া থাকে যে টেলিফোন লাইনের সংযোগ দেওয়া হয়। মূলত মডেমের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়। ল্যান কার্ডের অপর নাম কি? ল্যান কার্ডের অপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ইন্টারনেট কবে চালু হয়? ইন্টারনেট চালু হয় 1969 সালে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর পূর্ণরূপ হচ্ছে, দেখেন, www এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইন অর্ডার টু অ্যাক্সেস দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www ইউ নিড, মানে আপনার কি দরকার হবে? আপনার দরকার হবে একটি ইন্টারনেট কানেকশন, একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি, এবং একটা ব্রাউজার, যার মাধ্যমে আপনি ওয়েবসাইটে www মানে হচ্ছে ইন্টারনেটে সংযোগ করতে পারবেন বা ঢুকতে পারবেন, লগ ইন করতে পারবেন। ইউআরএল এর অর্থ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটি মূলত কি? এটি হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন ডকুমেন্টস এবং রিসোর্সেস এর ঠিকানা। বিভিন্ন ডকুমেন্টস এবং রিসোর্সের ঠিকানা হচ্ছে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কোনো ইমেইলে বা ইলেকট্রনিক মেইলে সিসি এর অর্থ কি? সিসি মানে হচ্ছে কার্বন কপি, আর যদি থাকে বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। নিচের কোনটি একটি পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস? পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস এখানে দেখেন russell@yahoo.com অথবা russell@gmail.com, এগুলো হচ্ছে পূর্ণাঙ্গ অ্যাড্রেস। এখানে কিন্তু দেখেন @ নাই। যে কোনো ধরনের ইমেল অ্যাড্রেসের জন্য অবশ্যই @ চিহ্নটা থাকতে হবে। আর এখানে হচ্ছে ভুল অবস্থায় আছে, @ আগে হওয়ার কথা। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? এই পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। চলুন আমরা দেখে নেই বেশ কয়েকটা ওয়েব ব্রাউজিং সফটওয়্যার বা ব্রাউজার, যার মধ্যে জনপ্রিয় হচ্ছে গুগল ক্রোম, তারপর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরার চেয়ে বেশি কিন্তু ইউজ হয় মোজিলা ফায়ারফক্স। মোবাইলের ক্ষেত্রে অপেরা ইউজ হয় এবং কম্পিউটারের ক্ষেত্রে ইন্টারনেট এক্সপ্লোরারটা ইউজ করা হয়, কারণ এটা হচ্ছে ডিফল্ট হিসেবে থাকে। নর্মালি আমাদের মোবাইলে কিন্তু আমরা গুগল ক্রোম ইউজ করে থাকি। আর যারা হচ্ছে অ্যাপল ইউজ করেন, iOS অপারেটিং সিস্টেম, তারা কিন্তু সাফারি ব্রাউজারটা দেখে থাকেন। সাফারি হচ্ছে অ্যাপলের একটি ব্রাউজার। অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে, যেমন যে কোনো ফাইলের এক্সটেনশন, যেমন .doc মানে হচ্ছে ডক ফাইল আমরা যেটাকে বলে থাকি, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট। তাছাড়া ডকের সাথে যদি এক্স যুক্ত হয়
তাহলে সেটা হবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন এক্সএমএল ডকুমেন্ট। এক্সএমএল ডকুমেন্টের ক্ষেত্রে হচ্ছে এক্সটা ব্যবহৃত হয়। অন্যদিকে আমরা যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে যাই তাহলে হচ্ছে পিপিটি। পিপিটি মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। অডিও ফাইলের ক্ষেত্রে, অডিও অথবা সাউন্ডের ক্ষেত্রে যেই ফাইল এক্সটেনশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়েভ। ওয়েভ মানে হচ্ছে ওয়েভ অডিও ফাইল। ওয়েভ অডিও ফাইল। এই প্রশ্নটা বারবারই আসে ভিডিও ফাইল এক্সটেনশনের ক্ষেত্রে। ডট এমপিজি অথবা ডট এমপিইজি মানে হচ্ছে এমপিইজি ভিডিও ফাইল। এটা হচ্ছে ভিডিও ফাইলের ফাইল এক্সটেনশন। তাছাড়া ইমেজের ক্ষেত্রে যে কমন ফাইল এক্সটেনশনগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে জেপিইজি। এগুলো হচ্ছে ইমেজ ফাইলের ফাইল এক্সটেনশন। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। অবশ্যই এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ধারাবাহিক আপনারা সাজেশন পেতে থাকবেন স্বপ্নের স্কুলে। আপনারা ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আপনাদের মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।